কনভার্সন ফ্রম ডেসিমাল টু বাইনারি সিস্টেম, বাইনারি সিস্টেম। এবার দেখ এখান থেকে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? মানে যে কোনো ডেসিমাল থেকে বাইনারিতে আমি কী করে কনভার্ট করবো, ধর মনে কর এক্সাম্পল একটা করে দিই, তাহলে বুঝতে পারবি। 2.3.1, ঠিক আছে? এখান থেকে মনে কর 7710 আছে পাই। এখানে অনেকে এরকম ব্যাকেট দেয়, অনেকে এরকম কোনো কোনো বইতে ব্যাকেট দেয় না, যেরকম থাকে সেরকম করে লিখবি। তাহলে 7710, ঠিক আছে, এটাকে বললো যে কনভার্ট এটা ইন্টু বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে এটা কি করে বাইনারিতে কনভার্ট করতে হয়, এর সলিউশন কি করে করবো দেখে নে। যে অনেকেই হয়তো জানিসও, পড়েছিস হয়তো, ঠিক আছে, কম্পিউটারে। এখান থেকে দেখ এর হচ্ছে কি করে করতে হয়। 77কে আমি, যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে রিমাইন্ডার থাকে 1, তাহলে এখানে 1 লিখবো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আবার 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 19 দুগুণে 38, তাহলে রিমাইন্ডার তো থাকে না, মিলে গেল, তাহলে রিমাইন্ডার কত? 0। আবার 2 দিয়ে ভাগ করবো 9 দুগুণে 18, 18 হলে 1 রিমাইন্ডার থাকে, এখানে 1 লিখলাম। আবার 2 দিয়ে ভাগ করবো 4 দুগুণে 8, 1 রিমাইন্ডার থাকে, 1 লিখলাম। আবার 2 দিয়ে ভাগ করবো 2 দুগুণে 4, রিমাইন্ডার 0, ঠিক আছে? তারপর আবার 2 দিয়ে ভাগ করবো, এখানে হচ্ছে 1 আর রিমাইন্ডার 0। এই জায়গায় অনেকটা ভুল করে, ঠিক আছে? এই 0টা আর এই 1টা অনেকে লেখে না। এবার আমি এই সিস্টেমটাকে ঠিক উল্টো করে ধরবো। উল্টো করে কি করে ধরবো? দেয়ারফর, সুতরাং বলে লিখবো, মানে ছিল এটা কোথায় ছিল? যেহেতু 10 বেস আছে, ওর বেস 10, তার মানে এটা হচ্ছে ডেসিমালে বোঝাচ্ছে, এটাকে ডেসিমাল বোঝাচ্ছে। তাহলে ডেসিমালকে আমি যদি বাইনারি কনভার্ট করি, তাহলে বাইনারিটা কি করবো? 77 পায়ে 10, ঠিক আছে? এটাকে লিখবো, উল্টো করে লিখবো, হ্যাঁ, নিচ থেকে লিখবো 1001101 পায়ে 2। অনেকে ব্যাকেট দেয়, অনেকে ব্যাকেট দেয় না, তোর ইচ্ছা তুই কি করবি না করবি, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল যে কোনো ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা, ঠিক আছে? এবার এটা গেল হচ্ছে তোর মানে কি বলে পূর্ণ সংখ্যায়। এবার যদি কোনো পয়েন্টে থাকে, যদি, ঠিক আছে, ফ্র্যাকশন ডেসিমাল, ফ্র্যাকশনের ক্ষেত্রে তখন কি করে অঙ্কগুলো করবো, একটা করে দেখিয়ে দিলে মোটামুটি নিজেরাই সব পেয়ে যাবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে? এক্সাম্পল 2 ফর এ ফ্র্যাকশনাল ডেসিমাল, হ্যাঁ, ফর এ ফ্র্যাকশনাল ডেসিমাল, ঠিক আছে? ফর এ ফ্র্যাকশনাল ডেসিমালের ক্ষেত্রে কি করে হবে? ধর মনে কর একটা সংখ্যা আছে, তোকে আমি এক্সাম্পল 2টা এখানে লিখছি, 0.6875 পায়ে 10 আছে, তার মানে একটা ডেসিমালে আছে, ঠিক আছে? তাহলে খাতায় পড়িস, কিন্তু চুপচাপ বসে বসে দেখিস না, খাতায় পড়িস। তা দেখ, কনভার্ট এটা ইনটু বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা কি করে করবো? দেখ প্রথমে কি করবো, যখন এরকম ফ্র্যাকশন থাকবে তখন এটা কি করে করতে হয়, এটাকে 0.6875কে 2 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে গুণ করলে কত আসবে? এটা 0, 7 দুগুণে 14, আর 1 15, 5 হাতে আমার 1, 8 দুগুণে 16, 1 17, 7 হাতে আমার 1, 6 দুগুণে 12, 1 13, ঠিক আছে? পয়েন্ট হচ্ছে 1 ঘর 4 ঘর। তাহলে এখানে ইন্টিগ্রাল পার্ট কত? ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এখানে 1। দেখ ইন্টিগ্রাল পার্ট মানে পয়েন্টের আগে যে পার্টটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 1। তাহলে এই 1টাকে এখানে লিখবো 1। তারপরে আবার ফ্র্যাকশন পার্টটা, শুধুমাত্র ফ্র্যাকশন পার্টটাকে লিখবো 0.3750, এটাকে আবার 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 2 দিয়ে গুণ করলে কত আসছে? এটাকে 0, 5 10 0 হাতে আমার 1, 7 14, 1 5, 5 হাতে আমার 1 করে দেখিস একটু, 3 দুগুণে 6 7, 0, ঠিক আছে? আবার এখানে কিন্তু ইন্টিগ্রাল পার্ট মানে পয়েন্টের আগে কিছু নেই, মানে 0। তাহলে এই 0টাকে আবার এখানে লিখবো, ঠিক আছে? শুধুমাত্র পয়েন্টের আগে যেটা থাকে, মানে ওটাকে বলে, হ্যাঁ, ইন্টিজার পার্ট। দা ইন্টিজার পার্ট অফ 1.3750 ইজ 1। এর ইন্টিজার পার্টটা হচ্ছে 1, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে 0। তারপর আবার ফ্র্যাকশন পার্টটাকে লিখবো 0.75, আর 0 0 লিখলেও হয়, না লিখলেও হয়, তাও লিখে দিলাম, ঠিক আছে? ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 0 0, তারপরে 5 0 0 আমার 1, 7 14, 15, 1.5। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রাল পার্ট কত হচ্ছে, ইন্টিজার পার্ট, সেটা হচ্ছে 1 আসছে। আবার 0.5, এই গুণটা ততক্ষণ পর্যন্ত করে আমি বলছি, কতক্ষণ পর্যন্ত করে যাবে, এটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসছে? 1.0। তাহলে এটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে 1। দেখ এটা আর কোনো ফ্র্যাকশন পার্ট নেই, ঠিক আছে? যেহেতু আর ফ্র্যাকশন পার্ট নেই, তাহলে এখানে স্টপ করবো। আর যখনই এটাকে লিখবো, ঠিক আছে, এটাকে লিখবো, তখন কিন্তু আমি কিভাবে লিখবো? জাস্ট এইভাবে লিখবো। আগেরটার ক্ষেত্রে কিন্তু আমি কি করেছিলাম, আগেরটার ক্ষেত্রে উল্টো, নিচ থেকে উপরে, যখন হচ্ছে তোর পূর্ণ ফ্র্যাকশন পার্টে ছিল না, হ্যাঁ, যখন ফ্র্যাকশন পার্টে ছিল না তখন নিচ থেকে উপর করে লিখেছিলাম, কিন্তু যখন ফ্র্যাকশন পার্টে আসে তখন উপর থেকে নিচ করে লিখবো। তার মানে এখান থেকে লিখতে পারি হেন্স দ্য এক্সাক্ট, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলিস, হ্যাঁ, এক্সাক্ট বাইনারি নাম্বার বা বাইনারি রিপ্রেজেন্ট, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য নাম্বার 0.6875, এটা ছিল পায়ে 10, ইকুয়াল টু কত হবে? ইজ বলে লিখে দিই, ইজ 0. উপর থেকে নিচে লিখবো, হ্যাঁ, পয়েন্টের পর কিন্তু লিখবো 1011, ঠিক আছে? পায়ে তুই একটা 2 বসিয়ে দিতে পারিস, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে নাম্বার। ঠিক একই রকম ভাবে একটা এক্সাম্পল, সেম প্রসেসে এক্সাম্পল 3 আমি একটা দিলাম, তোর একটু করে বলতো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছেন, ধর 75 আছে, 75.81 পায়ে 10 দেওয়া আছে, ঠিক আছে? আমি ব্র্যাকেটেই দিই, পায়ে 10 দেওয়া আছে। আচ্ছা স্যার, বলছিলাম কি ওখানে 1.500 আছে, ওখানে 0.5 দিয়ে কেন গুণ করলেন? 1.500 কোথায় বলতো? ওই ও, এই দেখ, আমি সবসময় এটা হচ্ছে ফ্র্যাকশন পার্টটাকে লিখবো, হ্যাঁ, ইন্টিগ্রাল পার্টটাকে লিখবো না। যেমন এক্ষেত্রে দেখ 1.375 ছিল,
এখানে তুই 0 0 রাখতে পারিস, এই পয়েন্টের পর তো 0 এখানে তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেই আশা করি, ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে পয়েন্টের পর ফ্র্যাকশন পার্টটা নিয়ে আমাকে এখানে কাজ করতে হবে, হ্যাঁ, আর যেহেতু বাইনারিতে কনভার্ট করতে সবসময় 2 দিয়ে গুণ করতে হবে, ফ্র্যাকশনের ক্ষেত্রে এভাবে করতে হবে। আচ্ছা ঠিক একই রকম ভাবে এই পার্টটাকে এবার আমাকে করতে হবে, তার যেখানে দেখ 75.81, তাহলে 75 এর দরুন আমার 10 দিয়ে করলে ওটার বাইনারি কনভার্সন কত, 10 দিয়ে 2 দিয়ে সরি, এটা বাইনারিটা কত আসছে আমাকে বল, আর 0.81 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসছে সেটা বল, ঠিক আছে, এই দুটো পড় তো দেখি, এই দুটো আলাদা আলাদা করে আমাকে বলতে কত আসছে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন, 75 আর 0.81 দুটো আলাদা আলাদা করে কর। 2 দিয়ে ভাগ করে যাও, 36 তাহলে 1, ও বাবা আমার তো জায়গাই নেই, এখানে করি, এটা তো হয়ে গেছে, আমি একটু তাহলে এটা করি, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1.62, তো সেক্ষেত্রে এটা আসছে হচ্ছে 1, আবার 0.62 চলে আসলে তাকে 2 দিয়ে গুণ করলে চলে আসছে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 1.24, এখান থেকে আবার চলে আসছে তোর 1, তো 0.24 তাকে 2 দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 24 দুগুণ 48, তাই তো, তাহলে এখানে আসছে আবার 0, ঠিক আছে, আবার 0.48কে 2 দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 0.96, আবার 0, তারপর আবার 0.96কে 2 দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 1.92, তাই তো, 1.92, তাহলে তার থেকে আসছে 1, আবার 1 আমি পাশে করলাম, হ্যাঁ পাশে করে দিলাম, পরে কেটে 15 গেলাম, বার 2 গুণ করে পাচ্ছে না, কি 15 বার 2 গুণ করে পাচ্ছে না, 15 মানে দিয়ে গুণ করে আসছে না, আচ্ছা হ্যাঁ। তাহলে 0.92 দিয়ে আবার 2 দিয়ে গুণ করলে 18 আর 1100, তারপরে এটা হচ্ছে আসছে হচ্ছে 9 দুগুণে 18, 1.84, ঠিক আছে, এটা থাকবে আবার 1, ঠিক আছে, এবার দেখ এটা যেহেতু 0. আবার 84কে আবার 2 দিয়ে গুণ করলে আবার 1 আসবে, 8 দুগুণে 16, 7 দুগুণে 8, 1.68, ঠিক আছে, তার 1 আসবে, তাহলে এরকম তো গুণ করে তো আসছেই না, ঠিক আছে, তাহলে 110011 এরকম করে আসছে, তারপর আবার 68কে তাহলে এরকম করে 11 তো চলেই আসবে, এর জন্য তুই এটাকে কি করতে পারিস, এটাকে একটা জায়গায় স্টপ করতে পারিস, ঠিক আছে, এত কিছু করার দরকার নেই আমাদের, আমরা এই পার্টটাকে কি করে লিখবো বলতো, আমরা এটাকে লিখবো 0. এটা জানিস উপর থেকে লিখতে হয়, দেখ 1 1, তারপরে আবার 0 0, তারপরে আবার 1 1 1, তুই আরো এরকম বেরোবে, তুই এখান থেকে 1 1 তো রিপিট আসছে, এবার রিপিট আসার পর আচ্ছা এখানে রেকর্ডিংটা চলে এসেছে, চলে যাবে, এটাকে 2 লিখে দিতে পারিস, 2 2 লিখে দেওয়ার পর পাশে লিখবি অ্যাপ্রক্স, ঠিক আছে, অ্যাপ্রক্স মানে এটা পরপর চলবেই চলবে, ঠিক আছে, এটা পরপর চলবে, এ শেষ হচ্ছে না, অ্যাপ্রক্সিমেশন চলে আসছে, তারপর তার মানে অ্যাকচুয়ালি তাহলে এর বাইনারিটা কত হলো, এর বাইনারি আমি পরের স্লাইডে চলে আসছে, এই স্লাইডে প্রবলেম হচ্ছে 75.81, ঠিক আছে, এটা 10, এটার এটার হচ্ছে রিপ্রেজেন্টেশন কত হবে, ইকুয়াল টু, ওটা হচ্ছে এর পার্টটা তো জানিস তোর উল্টো করে হয়, 1001, ঠিক আছে, 1001, তারপরে কি ছিল 1001, তারপরে আবার 011, তারপর আবার 011, এটা উল্টো করে হলো, পয়েন্টের পর যেটা আছে সেটা লিখে দিবি, পয়েন্টের পরে এসছে হচ্ছে তোর হচ্ছে 11001111, এটা টু একটা লেখা থাকবে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, এটা লেখা থাকবে।